গাজুলি ড্যাম, সিদ্ধেশ্বর পাহাড়, উঁচুতে উঠবে হেঁটে হেঁটে। আচ্ছা তারপরে আপনার ঘাটশিলা চলে গেলাম, বিভূতিভূষণ বাড়ি। আচ্ছা। যখন এখানে মাওবাদী আন্দোলন চলছে সেই সময় এই বাড়িটাতে অ্যাটাক করা হয়, বম মারা হয়। এই যে পিলার বৎসরের শেষে শীতের আমেজ গায়ে মেখে বেরিয়ে পড়েছি এক সময়ের বাঙালির পশ্চিমে হাওয়া বদলের অন্যতম জায়গার উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার জায়গার উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই অনুমান করছেন, আমরা আজকে ঘাটশিলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘুরে দেখব ঘাটশিলা এবং তার পারিপার্শ্বিক নানান জায়গা। সকাল 10টায় 75 টাকার টিকিট কেটে হাওড়া থেকে হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস ধরে এই মুহূর্তে পৌঁছেছি খড়গপুর স্টেশনে। ঘাটশিলায় পৌঁছানোর কথা বেলা 2টোয়। টোটাল সময় লাগছে 4 ঘন্টা। যদিও আমি উঠেছি উলুবেড়িয়া স্টেশন থেকে। আর এই যে জার্নিটা, এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে। এই জায়গাতেই উড়িয়ে দেওয়া হয়েছিল মুম্বাই হাওড়া জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেসকে। তার ধ্বংসাবশেষ আজও পড়ে রয়েছে। চানাচুরের সাথে যে টমেটো আর শসা এইভাবে পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, এই অভিজ্ঞতা এখানে না হলে হতো না। এই অভিজ্ঞতাটা একটু নিন। গন্তব্য স্টেশন ঘাটশিলা। পরবর্তী স্টেশন ঘাটশিলা। তারপর লং কাজ। ঘাটশিলা স্টেশন আসছে, ঘাটশিলা স্টেশনে নামবো। 10টা 5-এ হাওড়া থেকে ছেড়েছিলাম, এখন প্রায় 3টে। হ্যাঁ, নামবো। শিডিউল টাইম ছিল 2:05। দেখেছি। বেশ কিছুটা লেট, প্রায় ঘন্টা। তারপরে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখব। দেখা যাক ঘাটশিলা স্টেশন। এই যে এটা হলো ঘাটশিলা স্টেশনের বাইরেটা। অটো বা অন্যান্য রিক্সা টিক্সা আছে। আমরা মোট 8 জন এসেছি, একদিনের ট্যুর। কালকে আবার ফিরে যাব। তবে শীতের শুরুতেই আমরা যেহেতু এসেছি, তো শীতের শুরুতে এখনও পর্যন্ত সেরকম কিছু ঠান্ডা আমরা উপভোগ করছি না। এই যে আমাদের কয়েকজন এখানে চা খাচ্ছেন, এরা বাড়ি থেকে ভাত খেয়ে এসছেন। দেখি আমি একটু ভাত দেখি। ঘাটশিলা, পিছনে ঘাটশিলা স্টেশন, এটা দেখা যাচ্ছে। মিষ্টির দোকানে ভাত পাওয়া যায়? নিরামিষ ভাত নাকি কি আছে? ভেজ, এই তো নন ভেজ ভেজ সবই আছে। অনলি ভেজ। স্টেশনের একদম কাছেই একটি মিষ্টির দোকানে লাঞ্চ সেরে রওনা দিলাম বুরুডি লেকের উদ্দেশ্যে। আপনার এক প্লেট ভাত 40 টাকা, হাফ প্লেট চিকেন হাফ প্লেট চিকেন 60 টাকা। 100 টাকা। এই গাড়িতে কোথায় উঠবো? স্টেশনের বাইরে থেকেই একটি গাড়ি বুক করে আমরা রওনা দিই বুরুডি লেকের উদ্দেশ্যে। বুরুডি লেকের বিশেষ বৈশিষ্ট্য হলো এই লেকটি সম্পূর্ণ পাহাড় বেষ্টিত। ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম জেলার ঘাটশিলা ব্লকের মধ্যে এই লেকটি অবস্থিত। ঘাটশিলা স্টেশন থেকে বুরুডির দূরত্ব হচ্ছে প্রায় 9 কিলোমিটার। আমাদের লাগলো 45 মিনিটের মতো, কারণ এই যাতায়াতের রাস্তাটি খুব একটা ভালো ছিল না।
আছি বুরুডি লেকে, ঘাটশিলার কাছাকাছি বুরুডি লেক। আর পিছনের এই যে ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ, পাহাড়ে ঘেরা একদম লেকটা। পড়ন্ত বেলা, এখন বাজে 4:10, শীতকালের বেলা প্রায় পড়ে আসছে। এই সময় এই যে লেক, অপূর্ব একটা ভিউ। ডিসেম্বর মাসের আজকে 13 তারিখ, তাই অনেকটাই কম জল। এই লেকের ধারে যদি আপনাকে গান করতে বলা হয়, আপনি কি গান শুরু করবেন? मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे साजन। কি দিয়ে খাচ্ছেন? সবজি সব রকম আছে, আলু আছে, গাজর আছে, বাহ, বিনস আছে, ফুলকপি আছে, চিপড়ে। এইগুলোকে মুরগিকে এইগুলোই করে দেওয়া হয়? কতক্ষণ সময় লাগে? কত করে প্লেট? 200 টাকা। গোটা মুরগি নিলে? এগুলো কি দেশি না অস্ট্রেলিয়ান? দেশি মুরগি। তাহলে একটা গোটা মুরগি যদি রান্না করতে বলা হয়, কমপ্লিট পড়বে। পরিমাণে কতটা হয়? মোটামুটি 1 কেজি। এটা কি মহুয়া? এটা আলাদা, এটা আমার জল দিই। রাকেশদা, কি জিনিস? মহুয়া। আর এমনি কত করে এগুলো কি হিসাবে বিক্রি হয়? এই যে এটা হলো না আপনাদের 150 করে 300 টাকা হলো, এটা জল ভরালে এতটা। মানে এটা তো আপনার 500 আছে নাকি? এটা 1 লিটারের বোতল তো, এতে হাফ আছে 500। না এটা বিয়ার বোতলের মাপ, এটা বিয়ার বোতল আমাদের এখানে সিস্টেম আলাদা। মানে এটা 600। প্রায় ঘন্টা দেড়েক সময় কাটিয়ে আমরা রওনা দিই গালোডি স্টেশনের কাছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি কেডি প্যালেসে। ঘাটশিলা থেকে আরও একটা স্টেশন এগিয়ে এলে পড়বে কেডি প্যালেস। সেই কেডি প্যালেসে আমরা সন্ধ্যে 6:30টার সময় ঢুকেছি, একটু পরের দিকেই, কারণ কিছুটা সাইট সিন করেছি। এখন আমরা দেখবো যে কেডি প্যালেসের রুমের ভিতরের কন্ডিশনটা কী আছে। 2টো রুম বুক করা আছে। 2টো রুমের মধ্যে এক একটা রুমে 4 জন করে থাকবো। এইটা একটা বেড, মোটামুটি 3 জন থাকা যাবে। তলাতে আর একটা এক্সটেনশন বেড আছে, একটা আলমারি আছে, এই যে বালিশের ব্যবস্থা আছে, কম্বলও দেওয়া আছে। আর এসি রুম নিয়ে মধ্যে রয়েছে একটা টেবিল মতো, অলরেডি আমাদের বন্ধুরা ব্যাগ রেখে দিয়েছে। এই টেবিলের বন্দোবস্ত, একটা ফ্রিজ রয়েছে, একটা ফ্রিজের বন্দোবস্ত যদি কেউ কিছু রাখে। টিভি আছে, আর তার সাথে বাথরুমটা দেখে নিই। বাথরুমের মধ্যে টাইলস বসানো, মার্বেল করা, কুমোড আছে, গিজারের বন্দোবস্ত আছে, গিজারটা অবশ্যই লাগবে, আর তার সাথে মিরর আর একটা স্টিলের বেসিন। এই হলো মোটামুটি রুমের অ্যাটমসফিয়ার। এছাড়াও রাত্রে আমাদের ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে তো স্যার? রাত্রে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে। আর আমাদের যেটা আছে এই রুমের সাথেই একটা ব্যালকনি আছে। এখন অন্ধকার,
রাত্রিবেলায়, তাই ওদিকটা আর গেলাম না। আনন্দ সব ভাগ করে ভাই গাড়িওয়ালার ফোন নাম্বার নেওয়া আছে? ঠিক আছে, সকালবেলায় ওই 7টায় 8টায় আসতে বলেছে নাকি? 7টায় এটা দেশি চিকেন তাই তো? নিয়ে যেতে হবে। ডিসিটা দাও, ডিসিটা দাও। না না এতে প্লেটে তো দাও, প্লেটেই চুল হবে না। দাও 2 পিস কি? না এটা বিলে আরে কি? চিকেন দুটো 50 টাকা। ঘাটশিলার ঠিক পরের স্টেশন গালোডি। গালোডি স্টেশনে নেবে মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে কেডি প্যালেস এই রিসর্টটি। গতকাল সন্ধ্যার পরে এখানে আসার জন্য জায়গাটি ভালোভাবে দেখার সুযোগ হয়নি, কিন্তু সকালের আলোয় খুব সুন্দর লাগলো এই কেডি প্যালেসের ভিতরের অ্যাটমসফিয়ার। সকালে হালকা টিফিন করে আমরা এই কেডি প্যালেসের ঠিক বাইরেই রয়েছে একটা ছোট্ট আদিবাসী গ্রাম, সেই গ্রামটি ঘুরে নিলাম এবং ঠিক সকাল 9:30 নাগাদ কেডি প্যালেসে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম দুয়ারসেনের উদ্দেশ্যে। ঘাটশিলা স্টেশন থেকে দুয়ারসেনির দূরত্ব প্রায় 20 কিলোমিটার আর গালোডি স্টেশন থেকে প্রায় 17 কিলোমিটার। আমাদের এই গালোডি থেকে দুয়ারসেনি আসার জন্য প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্টের বান্দোয়ান ব্লকের মধ্যে পড়ে দুয়ারসেনি। দুয়ারসেনি পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের একদম বর্ডারে অবস্থিত। দুয়ারসেনি শব্দটি দুটি শব্দকে মিলিয়ে হয়েছে, দুয়ার এবং সেনি। দুয়ার মিন্স ডোর, সেনি মিন্স এন্ট্রান্স। দুয়ারসেনিতে রয়েছে একটি ইকো ট্যুরিজম সেন্টার, যেটি WBSFDA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির আন্ডারে। এখানে আসতে হলে আগে ওদের ওয়েবসাইটে গিয়ে বুকিং কনফার্ম করতে হবে, তবেই এখানে থাকা যাবে। এখানে সরাসরি এসে বুকিং করার কোনো বন্দোবস্ত নেই। আমরা অবশেষে পৌঁছালাম দুয়ারসেনিতে। আসুন ঘুরে দেখি দুয়ারসেনি। ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের দুয়ারসেনিতে রয়েছি, একদম জঙ্গলমহল এরিয়া। আর একটা সময় এই জায়গাতেই কিন্তু মাওবাদীদের উপদ্রব ছিল। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো সাতগুরুম রিভার ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ। এই যে খুব একটা বড় ব্রিজ না, কিন্তু এই নদীটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে আমার পিছনে যে নদীটি দেখা যাচ্ছে আর পিছনে তাপসদা দাঁড়িয়ে আছেন, এই নদীটার বৈশিষ্ট্য হচ্ছে 7টা ছোট ছোট পাহাড়কে এই নদীটা কভার করে রয়েছে। খুবই অল্প জল, কিন্তু বর্ষার সময় এই নদীর কিন্তু রূপ সম্পূর্ণ অন্যরকম। তাপসদা এই মনোরম পরিবেশে একটা আমাদের গান শোনাবে। অকালে শ্রাবণ যেন মেলেছে যে ডানা,
আলে আর আলো যেন সাঁঝের প্রদীপ হয়, নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তোলো না বধুয়া, মন করে তোল পার আমার নিতুয়া গো, নিথর জলের বুক। দুয়ারসিনিতে পিছনে এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই এটি হয়তো আবাসন বা কোনো রকম গেস্ট হাউস কিছু একটা করছিল, কিন্তু মাওবাদী আন্দোলনের সময় শুনলাম এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বললেন যে মাওবাদীরা এটাকে বম চার্জ করে ভেঙে দেয়। তার যদিও দার্জিলিং বা গ্যাংটকের রাস্তার মতো অতটা পাহাড়ি নয়, কিন্তু কিছুটা পাহাড়ের অনুভূতি এই দুয়ারসিনিতে এলে পাওয়া যাবে। তাই অবশ্যই যারা ঘাটশিলা বেড়াতে আসছেন বা পুরুলিয়া বেড়াতে আসছেন তারা দুয়ারসিনি দেখতে পারেন। আর গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো, ও হো হো হা 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 দুয়ারে সরকার হচ্ছে, দুয়ার সরকার আছে। বাহ বাহ। কাজকর্ম ছেলেরা পাচ্ছে, ছেলেরা আমাদের টাটা সামনে তো, টাটা ওখানে সব কাজ করে, ওইখানে চলে যায়। টাটাতে তাছাড়া কাজ তো নাই আমাদের, ওই চাষবাস করা হয়, শাক পড়াশোনা করে ছেলেরা? হ্যাঁ কতদূর পড়ে? হ্যাঁ কতদূর পর্যন্ত পড়ে? কোন ক্লাস? কত ক্লাস করে? জানি নাই গো, 4 ক্লাস, 5 ক্লাস, 8 ক্লাস, কত ক্লাস অবধি পড়ে? 9 ক্লাস, 10 ক্লাস, 11 ক্লাস, 12 ক্লাস আছে। 12 ক্লাসে মোবাইল যায়, মোবাইল দিয়েছে? হ্যাঁ মোবাইল দিয়েছে সরকার থেকে? মোবাইল দিয়েছে, সরকার থেকে দিয়েছে। সাইকেল সাইকেল সাইকেলও দিন। তোমরা পশ্চিমবঙ্গে না ঝাড়খণ্ডের? পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ। শান্তি হবে। দুয়ারসিনিতে একটি স্থানীয় মন্দির রয়েছে, এটি হলো স্থানীয় মন্দিরটি। আর তার ঠিক পিছন দিকেই সাইড থেকে নামলে এই জায়গাটিতে একটি ঠাকুরের স্থান রয়েছে, এখানে বলি টলি হয়, হাঁস বলি, পাঁঠা বলি ইত্যাদি। আর তার ঠিক পাশেই এই যে সাতগরম রিভার বয়ে চলেছে। সাতগরম রিভার। ওই যে দূরে ব্রিজ, ওখান থেকে একটু আগে দেখালাম, এখন একদম নদীর কাছাকাছি। ভাত হয় দুপুরে? ভাত হয়, ভাত মাছ হয়। কত করে প্লেট মাছ ভাত? মাংস ভাত কত করে? মাংস হয় না হয় না? এমনি মাছ ভাত হয়। এটি হলো দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার। একদম জঙ্গলের অনুভূতিতে, জঙ্গলের মধ্যে দু একটা দিন কাটাতে গেলে দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার কিন্তু খুব ভালো প্লেস। দুয়ারসিনি দেখে সকাল 11টা নাগাদ আমরা রওনা দিলাম পুনরায়
গালুডির উদ্দেশ্যে। গালুডিতে আমরা দেখব গালুডি ড্যাম, সিদ্ধেশ্বর পাহাড় এবং বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সুবর্ণরেখা নদীর উপরে গালুডি ড্যাম্পে কয়েক মিনিট সময় কাটিয়ে আমরা রওনা দিলাম সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে। এই যে তাপসদার আমি দুজনে মিলে যাচ্ছি সিদ্ধেশ্বর মন্দির দেখতে। সিদ্ধেশ্বর মন্দিরটা গালুডিতেই, একটা পাহাড়ের উপরে, বেশ উপরে। ড্রাইভার যিনি ছিলেন আমাদের বললেন 15-20 মিনিট হেঁটে উঠতে হবে। সিঁড়ি কিছু নেই, এই যে এইরকম রাস্তা, মাটিরই রাস্তা। পিছনে রাকেশদা ফোন করতে করতে আসছে। দুজন তো গাড়িতেই রয়ে গেছেন, আসবেন না, যেতে পারবেন না বলে। সামনে রেস্টুরেন্ট, জল লাগতে পারে, কোল্ড ড্রিঙ্কস, জল আছে। একটু উঁচুতে হলেও বেশ ভালোই লাগছে। একটু কষ্ট হয়, একটু কষ্ট, কিন্তু অনুভূতিটা ভালোই। একটু হাঁপিয়ে যেতে হয়। আর এই যে আশেপাশে জঙ্গল, বেশ ঘন জঙ্গলই আছে। এই জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে উপরে ওঠা। তাই দেখে সাবধানে। এটা ওটার সময় প্রবলেমটা নয়, নামার সময়, হ্যাঁ। এই জায়গাটা উঠে গান শুনবো আপনার, চলুন। এখন আমরা গালুডি সিদ্ধেশ্বরের দিকে আছি। তো পাহাড়ের ওপর দিয়ে তো যেতে হচ্ছে, অনেকটাই উঁচু, যেতে গেলে একটু দম লাগছে, কষ্টও হচ্ছে। মাঝে মাঝে রেস্ট করছি, এই রেস্টের মাঝে একটু গান হয়ে যাক। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। এটাই হলো বিখ্যাত সেই সিদ্ধেশ্বর মন্দির, যেটার জন্য আমরা এত কষ্ট করে হেঁটে হেঁটে উঠলাম। আর এই যে এরই ঠিক উল্টো দিকের এই যে রাস্তাটি, যেটা আপনাদের ভিডিওতে আগেই দেখিয়েছি, এই রাস্তা দিয়ে আমরা কয়েকবার দাঁড়িয়ে উঠলাম। মন্দিরটা খুব একটা বড় নয়, এই যে ছোটোখাটোর উপরেই মন্দির। তবে মন্দিরের এই যে আশপাশটা, উপর থেকে যে ভিউটা দেখতে পারেন, দূরের পাহাড় আরও কাছ থেকে আমি দেখাচ্ছি আপনাদের, সেটা কিন্তু অপূর্ব। মন্দির নতুনভাবে তৈরি করা হচ্ছে, এই যে মার্বেল বা টাইলস বসছে, ভিতরে ত্রিশূল, ঠাকুরের শিবলিঙ্গ বা ঠাকুরকে বসানো হয়েছে। আর এই হলো মন্দির, নতুনভাবে করা হচ্ছে। কাছে আছি, পাহাড়ের একদম শীর্ষে চলে এসেছি। এখান থেকেই বিভিন্ন চতুর্দিকের প্রাকৃতিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। দূর দূরান্তে যতই নজর যায় পাহাড় দেখে, ততই যেন নিজেরা হারিয়ে যাচ্ছি। অভূতপূর্ব একটা পাহাড়ের উপরে এত উঁচুতে একটা সিদ্ধেশ্বর মন্দির, খুব ভালো লাগলো। তো চলুন, আপনারা সকলেই জানেন পাহাড়ে উঠতে গেলে সত্যিই চাই দম। দম না থাকলে, কষ্ট না করলে এত উঁচুতে ওঠা যায় না। সেই নিয়ে দুগুলি একটা হয়ে যাক। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলার। পাহাড়ে উঠেছি, কষ্ট হয়েছে, সেই জন্যই গানটা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি
খুঁজি বারে বার, রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারে বার। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলার। এইবার বাড়ি ফেরার পালা বন্ধু। তবে ফেরার পথে দেখে নিলাম এখানকার একমাত্র কপার কোম্পানি হিন্দুস্তান কপার লিমিটেড, আর তার সাথে দেখলাম বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জ নামক বাড়িটি। এই বাড়িটি ঘাটশিলা স্টেশন থেকে একদমই কাছে। গৌরীকুঞ্জ দেখে আমরা ঘাটশিলা স্টেশনের কাছেই পথের পাঁচালী নামক একটি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে উঠে পড়লাম ওই একই ট্রেনে, অর্থাৎ ঘাটশিলা হাওড়া মেমু এক্সপ্রেস, যেটি 2:35 নাগাদ ঘাটশিলা থেকে রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে।